আমরা প্রায়ই বলি যে ইউরোপের যে দেশগুলো রয়েছে তারা বর্ণবাদী, তারা রেসিজম করে, তারা খুব বেশি খারাপ মানুষ, তারা বিধর্মী। একবার চিন্তা করে দেখুন তো, আমরা যারা বাংলাদেশি, আমি বাংলাদেশের কথাই বলি, যারা ইউরোপে বসবাস করছি, আমরা এদের দেশে কিন্তু আমরা সম্পূর্ণ নিরাপদ বোধ করি। রাতের ১২টা, ১টা, ২টা কিংবা আমাদের প্রতি কোনো ধরনের অন্যায় অবিচার হলে এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকার পক্ষ, মানে ফ্রি আইনজীবী, সব কিছু তারা আমাদেরকে প্রোভাইড করে। কিন্তু বাংলাদেশের কথা চিন্তা করুন তো, বিপরীতে আপনার যে এলাকা রয়েছে ওই এলাকায় শুধু যদি মাত্র আপনার এলাকায় পাশের মহল্লা থেকে কেউ আসে, আপনি এদের সাথে কী ধরনের ব্যবহার করেন? আপনার এলাকায় অন্য ডিস্ট্রিক্ট থেকে যদি লোক আসে, আপনি এদেরকে কিভাবে দেখেন? তারা কি উচ্চস্বরে কথা বলতে পারে? তারা কি ন্যায়ের পক্ষে কথা বলতে পারে? আপনি কি দেন তাদেরকে কথা বলার সুযোগ? আমরা তো প্রথমেই থামাই দিই তাকে, এই চুপ থাক, তোর বাড়ি কই, আমি কে, চিনস? এই ধরনের শব্দ আপনি উন্নত রাষ্ট্রের, উন্নত বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে সেখানে এই ধরনের শব্দ আমরা শুনতে পাই না। কিন্তু আমরা বাংলাদেশে শুনতে পাই, চিনস আমি কে, আমি কার, কি হই চিনস? এই চিনস শব্দটার মাধ্যমে আপনি যেই অহংকারের চিৎকার দিচ্ছেন তা খুবই ভয়ঙ্কর। এর থেকে বড় রেসিজম আর কি হতে পারে? অথচ আপনি এবং আমি কিন্তু আবার ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে প্রচার করে বেড়াই, মানবতার কথা বলি, সত্যের কথা বলি, ইসলামের কথা বলি, মানুষের পক্ষের কথা বলি। কিন্তু আমাদের নিজের মধ্যে যে হিংস্রতা, নিজেদের মধ্যে যে আমরা বর্বরতা পোষণ করে রেখেছি যুগের পর যুগ, আপনি আপনার এলাকায় আজকে ঘুমোতে যাওয়ার আগে চিন্তা করে দেখুন তো, আপনার এলাকায় যে বংশগুলো রয়েছে ওই বংশগুলোর ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখুন, আপনার এলাকায় যেই মানুষগুলো রয়েছে, যে চৌধুরী, খান, ভূঁইয়া, খন্দকার যারাই রয়েছে, দেখুন তো আপনি চিন্তা করে ওদের সামনে গিয়ে আপনি কথা বলতে পারেন কিনা? যাদের প্রভাব বিস্তার রয়েছে ওই এলাকাতে, আপনি সত্য হলেও কথা বলতে পারবেন না। এটাকে আপনি কি বলবেন? এটা কি রেসিজম নয়?